260 টাকা করে ডিজেল কিনে 115 টাকা করে বিক্রি করতে হচ্ছে এবং 92 টাকা ডিজেলে ভর্তুকি দিতে হচ্ছে। প্রতিদিন 165 কোটি টাকা আমাদেরকে এই সরকার ভর্তুকি দিচ্ছে বা লোকসান দিচ্ছে শুধু জ্বালানি তেল বিক্রিতে। আমরা এপ্রিলেই দেখেছি 4300 কোটি টাকা লোকসান গুনেছে সরকার। সংকট মোকাবেলা করবার জন্য, জনগণকে স্বস্তিতে রাখবার জন্য জ্বালানি তেলের মূল্য বেশ কয়েকদিন তারা বৃদ্ধি না করার পরও পরবর্তীতে যখন বিশ্ববাজারে বারবার জ্বালানি তেলের মূল্য বাড়ছে, তখন কিন্তু শেষ পর্যন্ত তারা এই জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে তারা তাদের কিছুটা সাশ্রয় করবার চেষ্টা করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এখনও আমাদের যে ভর্তুকি, সে ভর্তুকির হার কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং সরকার অত্যন্ত দক্ষতার সাথে চেষ্টা করছে যে জ্বালানি তেলের সংকট মোকাবেলা করে জনগণকে স্বস্তিতে রাখবার জন্য, জনগণকে যাতে ঊর্ধ্বগতির যে দ্রব্য মূল্যের ছোঁয়া, সেই ছোঁয়া থেকে মুক্ত রাখবার চেষ্টা করছে। কিন্তু সেটি কি সম্ভব হবে কিনা, সেটি কি আসলে বাস্তবমুখী কিনা? কারণ জ্বালানি তেলের সংকটের সময় আমরা দেখেছি প্যানিক বাইংয়ের কথা দেখেছি, আমরা দেখেছি যে আমাদের পাম্পগুলোতে লাইনের পর লাইন, মাইল পর্যন্ত লাইন সে চলে গিয়েছিল। কিন্তু সে সময় কিন্তু সরকার একটা শঙ্কায় ছিল যে জ্বালানি তেলের এই সংকটের মধ্যে দিয়ে কোনো অপশক্তি সরকারকে বিপদে ফেলবার কোনো অপচেষ্টা করে কিনা। কিন্তু সরকার সেটি মোকাবেলা করতে সমর্থ হয়েছে এবং একই সাথে সরকার চেষ্টা করছে পৃথিবীর বিভিন্ন উৎস থেকে, বিকল্প উৎস থেকে তারা জ্বালানি সংগ্রহ করে বাংলাদেশ জ্বালানি সংকটকে তারা মোকাবেলা করবার জন্য। তবে সরকারকে অবশ্যই এবং বিশেষ করে গোয়েন্দা সংস্থাকে অবশ্যই তাদের নজরদারিতে রাখতে হবে। বর্তমান যে টালমাটাল বিশ্ব পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে নতুন এই সরকারকে, বিএনপির সরকারকে, যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যারা সরকার গঠন করেছে, তাদেরকে বেকায়দায় ফেলবার জন্য কোনো শক্তি যাতে কোনো অপচেষ্টা করতে না পারে, সে কারণের জন্য গোয়েন্দা সংস্থাকে অবশ্যই তাদের যে কঠিন নজরদারি, সে নজরদারি তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের লিটারে যে শুল্ক ছাড়াই 260 টাকা করে ডিজেল কিনে 115 টাকা করে বিক্রি করতে হচ্ছে এবং 92 টাকা ডিজেলে ভর্তুকি দিতে হচ্ছে। প্রতিদিন 165 কোটি টাকা আমাদেরকে এই সরকার ভর্তুকি দিচ্ছে বা লোকসান দিচ্ছে শুধু জ্বালানি তেল বিক্রিতে। আমরা এপ্রিলেই দেখেছি 4300 কোটি টাকা লোকসান গুনেছে সরকার এবং জুনের পর্যন্ত আমরা 12,000 কোটি টাকা সরকারকে এই জ্বালানি তেলের ভর্তুকিতে বা লোকসানে তাদেরকে গুনতে হবে।